ফাটাফাটি। হে তো বাইক ছাড়াই ফিনিশিং লাইনে পৌঁছে যাবে। দেখুন, এতক্ষণে তো আপনিও নিশ্চয়ই বুঝে গেছেন সায়েন্স অফ স্টুপিডে ডার্ট বাইকের এই স্টান্ট হচ্ছে সবচেয়ে সাংঘাতিক স্টান্ট। আর আপনি যদি মাটিতে না পড়ে বাইকে বসে ডার্ট বাইকিং করতে চান তাহলে নিশ্চয়ই শিখে নিন এর সায়েন্স। বাইক যখন অ্যাক্সেলারেট করে তখন ফোর্স থাকে পেছনের চাকায়, আর যেহেতু বাইক মাটির সংস্পর্শে থাকে তাই সেন্টার অফ মাস নিচের দিকে করলে বাইকের সামনের দিক ওপরে উঠে যায়, কিন্তু আপনার ওজনের ফোর্স আপনাকে নিচের দিকে টানে। কিন্তু চড়াই ওঠার সময় ওজন পেছনের চাকার উপর থাকে, যার প্রভাব পড়ে সামনের দিকে। সাধারণ যে কোনো বাইকে চড়ে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল চড়াই বেয়ে ওঠা যায়। এর থেকে বেশি চড়েও ওঠা সম্ভব, কিন্তু তার জন্য লো সেন্টার অফ মাসের বাইক লাগবে। আর আপনাকেও সামনের দিকে ঝুঁকতে হবে, কারণ তা না করলে গতি বাড়লে আপনি হুইলির শিকার হয়ে যেতে পারেন। আর ভাই, পাহাড়ে হুইলি হলে কিন্তু সায়েন্সও আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্যেই যখন চড়াই বেয়ে উঠবেন ধীরে ধীরে গতি বাড়ান আর পেছনের দিকে মোটেই ঝুঁকবেন না। ব্যাস এইটুকু মনে রাখবেন। ডার্ট বাইকিং করতে ইচ্ছে করছে না? হ্যাঁ, কি দাদা ভাই, বলেছিলাম না ওপরে চড়ার সময় আস্তে আস্তে গতি বাড়াতে? গেছে বাইকের মেজাজ বিগড়ে। আমি আরো 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 ওপরে উঠতে চাই, কেউ আমায় আটকাতে পারবে না। কিন্তু এ কি, বাইকে যদি দুপায়ের ফাঁক থেকে হাওয়া হয়ে যায় তাহলে উঁচুতে উঠবো কিসে চড়ে? এই জন্যই বলে হঠাৎ উন্নতিতে পতন অনিবার্য। আরে দাদা, ভিডিও শুট করার আর কোনো জায়গা পেলেন না? আহা বাছাদান, তুমি বরং বাইক চালানো ছেড়ে সার্কাসের দলে নাম লেখাও। তুমি তো একযোগে বাইকার এবং জোকার। প্যারালিম্পিক্সে আমরা দেখি কিভাবে হুইল চেয়ারে বসা সমস্ত অ্যাথলিট নিজেদের পুরো দম লাগিয়ে পার্টিসিপেট করে, কিন্তু তারা তো অ্যাথলিট, তাদের কথা তো আলাদা। কিন্তু এই মর্কটগুলোর কথা আর কি বলবো, ব্যাটারা হুইল চেয়ারও ছাড়বে না। আপনারাই বলুন তো, হুইল চেয়ারে কেউ হুইলই করে থাকে? সে তো করতে চাইলে করো, আমাদের আর কি, ভিডিওর যোগান বাড়বে, করো করো। হুইল চেয়ারে হুইলি, এমন কারনামা তো আগে দেখিনি। হুইল চেয়ার হুইলি বাকি হুইলের মতো এখানেও আপনাকে ব্যালেন্স পয়েন্ট খুঁজে বার করতে হবে, আর তা করতে সাহায্য করবে এই সায়েন্স। এই ব্যক্তির সাপোর্টের বেস হলো যেখানে চাকা মেঝে ছোঁয়ে। যখন সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক এর উপরে থাকে তখনই ব্যালেন্স তৈরি হয়। একবার ব্যালেন্স পয়েন্ট পেয়ে গেলে ইনি আনস্টেবল ইকুইলিব্রিয়াম অর্জন করতে পারবেন। আর সেন্টার অফ গ্র্যাভিটিকে বেসের ওপর রাখার জন্য এনাকে চাকা ঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। একবার সেটা আয়ত্তে এলেই না পড়ে হুইল চেয়ারে চরকি খেতে পারবেন। কি দাদা, সায়েন্সটা বুঝে নিয়েছেন তো? কিন্তু এখানে আর একটা ব্যাপার খুব জরুরি, মনে রাখবেন ওভার কনফিডেন্স যে কোনো কাজের একেবারে 12টা বাজিয়ে দেয়। আর যা খুশি করুন, কিন্তু অহংকার কখনো না। বাহ, দারুণ করছে তো, দারুণ ব্যালেন্স, সত্যি ফাটাফাটি ব্যাপার। আরে 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 আরে, এটা কি করলেন? আরে দাদা, হঠাৎ হাত নাড়বার কি দরকার ছিল? নিজেকে কি নেতা বলে মনে হলো? হুইল চেয়ারেরও 12টা, সাথে পেছনের দরজাটারও 12টা বাজলো। আজ তোর কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। বাহ, দারুণ ব্যালেন্স রেখেছে তো, বেশ ভালোই করছে। যা গেল উল্টে। এই জন্য বলে নজর দিতে নেই। পরের বার বলার সময় না আমি একবার টিকা লাগিয়ে নেব, কেমন? আমি কিন্তু আগেই বলেছিলাম ব্যালেন্স রাখার জন্য চাকাগুলোর সামনে হালকা অ্যাডজাস্ট করতে হবে। দাদা, আমি হালকা বলেছিলাম, হ্যাঁ, এতটাও নয়। ব্যালেন্সের ক্ষেত্রে এতটুকুও কিন্তু বাড়াবাড়ি হয়ে যায়। চলুন এ বিষয়ে একটা তথ্য দিই। 2012-এ চীনের শিয়েজি ভু অ্যাথলেটিক্স ট্র্যাকের ওপর লংগেস্ট হুইল চেয়ার হুইলির ওয়ার্ল্ড রেকর্ড বানান। উনি হুইলি করতে করতে 25.79 কিলোমিটার যান। অসাধারণ, তাই না? বাট ইউ নো, এমন আহাম্মকও আছে যারা 25টা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে ওয়ার্ল্ড রেকর্ড বানানোর চেষ্টা করে। হাউ স্টুপিড! আমি তো নির্ঘাত শিওর এই ওঠার পর নিশ্চয়ই প্রশ্ন করেছিল, আমি কে, আমি কোথায়? বাপ রে, সারা জীবন সাথে থাকার অঙ্গীকারের কি সাংঘাতিক প্রতিফলন। দেখুন একবার,
মনে হচ্ছে হাসপাতালেও একই সঙ্গে ভর্তি হবে। শুনেছিলাম প্রেম অন্ধ হয়, কিন্তু এদের আশীর্বাদে আজ তার নিজের চোখেই দেখে নিলাম। এই মিষ্টি কিন্তু বেকুব জুড়ির দাক্ষিণ্যে শেষটা কিন্তু ভালোই হলো। বাই।